এম্বাসি এক্সপিরিয়েন্স ভিসা পাবে কি না, ভিসা রেশিওটা অনেক বেশি। আমার ফ্রেন্ড 15 মিনিটে ভিসা পেয়েছিল। যে কোশ্চেনগুলো আপনাকে এম্বাসিতে করা হবে। হ্যালো গাইস, দিস ইজ শাহরিয়ার, ওয়েলকাম টু মাই চ্যানেল। সো আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলতে আসছি, এটা নিয়ে আমি আসলে এখন টপিক বানাতে চাচ্ছিলাম না, বাট সবাই আমাকে কমেন্ট করছে যে ভাই এটা নিয়ে একটা ভিডিও বানান আমার এম্বাসি এক্সপিরিয়েন্স সম্পর্কে, হোয়াট টাইপ অফ কোশ্চেন লাইক এম্বাসি আস্ক, দেন ওয়াই ভিসা রিজেক্ট। তো এই তিনটা টপিক নিয়ে আমি আজকে কথা বলবো পার্ট বাই পার্ট, নট সবগুলো একসাথে। সো দ্য ফার্স্ট কোশ্চেন ইজ এম্বাসি এক্সপিরিয়েন্স। এম্বাসি এক্সপিরিয়েন্সের যে মেইন বিষয়, প্রথমটা হলো এম্বাসি এক্সপিরিয়েন্স। সো লেটস স্টার্ট। এম্বাসি এক্সপিরিয়েন্সটা কেমন থাকে? আমি অন্য এম্বাসির কথা জানি না, আমি আমার এম্বাসির কথা বলতেছি। ওইখানে 3 জন থাকে এম্বাসিতে। ফার্স্ট একজন বৃদ্ধ লোক, সেকেন্ড একটা ইয়াং এজেড লাইক মি, একটা ছেলে আছে, আর একটা আছে লাইক মা কোয়ালিটির, মানে আমার মনে হয় ওইটা একটা ফ্যামিলি, 3জনই ইন্টারভিউ নেয়, এরকম একটা ফিল দিবে। সো আপনি যদি আপনি লাকি যদি আপনি সোজা যান, এটা থাকে হলো অ্যাম্বাসিডার, মানে যেভাবে থাকে ইন্টারভিউ নেয়, একটা হলো সোজা, একটা হলো ডানে, আর একটা হলো বাই। সো আপনি যদি সোজা যান, আপনি বুঝবেন যে আপনার 90% ভিসা রেশিও আছে, এটা আপনি কনফার্ম থাকবেন, বিকজ ওই ছেলেটা খুব ভালো এবং ভালো ভালো ফানি কোশ্চেন করে। অ্যান্ড ডান পাশে যে যাবে তার একটু সন্দেহ থাকবে যে সে আসলে ভিসা পাবে কি না, বিকজ অফ হাউ ক্যান সে লাইক সে খুবই হার্ড কোশ্চেন করে এবং ভিসা রিজেক্ট করে খুব বেশি। বাট আপনি যদি সোজা যান, আপনার ভিসা রেশিওটা অনেক বেশি, এবং আপনি যদি একটু ভালো ইন্টারভিউ দেন, তাহলে আপনি মোটামুটিভাবে ইউ গেট দ্য ভিসা। অ্যান্ড আমি মহিলাটার কথা জানি না, বিকজ আমি ওনার সম্পর্কে কেউই আমার কিছু বলতে পারেনি, তো আমি ওই কথা জানি না। সো এটা ছিল আমার এম্বাসি এক্সপিরিয়েন্স। লাইক এম্বাসিতে আপনি কি, আমার নট আমার এক্সপিরিয়েন্স, আপনি ফার্স্ট গেলে কি পাবেন, চলে এম্বাসিটার ভিতর কেমন হয় এটাই। আর এক্সপিরিয়েন্সের যে বিষয়, এটা সব কিছু একটা কানেক্টেড, তো তুমি এক এক করে আসি। দ্য সেকেন্ড কোশ্চেন, হোয়াট টাইপ অফ কোশ্চেন embassy ask these things. So let's start. আমি একটা খাতা নিয়েছি, যে কোশ্চেনগুলো আপনাকে এম্বাসিতে করা হবে আমি সেটার একটা লিস্ট বানিয়েছি। What is your name? Tell me about yourself. Why Russia? Why study gap? Which university you want to go? Full meaning of the university. What is your major subject? What is your future plan? Who is your sponsor? এই কোশ্চেনগুলাই আপনাকে করবে। সো এই কোশ্চেনগুলার অ্যান্সার তো মেবি আপনি জানেন, এইটাই মূলত কোশ্চেন করে। আমি জানি না এর থেকে বেশি কোনো কোশ্চেন করে কিনা, বাট এই কোশ্চেনগুলাই করে, আমাকে এটাই করছে, আমি আমার এক্সপিরিয়েন্স বলতেছি। আপনি আপনার নিজের নাম তো জানেন, টেল মি অ্যাবাউট ইউর সেলফ, সব কিছু আপনার রিজুমিতে লেখাই থাকবে। তারপরেও আপনি একটু স্পেশাল কিছু বলার চেষ্টা করবেন যে আপনার হবি এইটা, আপনি এটা খাইতে পছন্দ করেন। যেমন আমি বলছি আমার হবি হলো ভিডিওগ্রাফি, এডিটিং করা, তারপর ট্রাভেলিং করা। এগুলো তো আর আমার ইসে লেখা থাকে না, বাট আমি এগুলো বলছি, উনি আমাদের তাকে একবার একটু হাসছে। তারপরে ওয়াই রাশিয়া, এই ওয়াই রাশিয়ার ধরেন এই যে কোশ্চেনটা, এটা মানে আপনি 1000 টাইম শুনবেন আপনার অ্যাম্বাসি থেকে শুরু করে আপনি ইমিগ্রেশন রাশিয়া আসার পর, মানে এই কোশ্চেনটার জন্য রেডি থাকবেন, ঠিক আছে? এই ওয়াই রাশিয়া, পুচিমু রাশিয়া, ইটস রাশিয়ান ওয়ার্ড, পুচিমু রাশিয়া, এই যে কোশ্চেনটা, এই কোশ্চেনের অ্যান্সার আমি আপনাকে একটা ট্রিক্স শিখা দিই। ট্রিক্সটা হলো, আপনি বলবেন যে বাংলাদেশের ইউনিভার্সিটিতে যে কস্টিং, যেমন ব্র্যাক বলেন, নর্থ সাউথ বলেন, যত প্রাইভেট ইউনিভার্সিটি আছে, আর পাবলিকে চান্স পাওয়া তো মানে খুবই ভাগ্যের ব্যাপার। আপনি বলবেন যে এই টাইপের যে ইউনিভার্সিটিগুলো আছে, এই ইউনিভার্সিটিগুলোতে যে কস্টিং হয়, সেই কস্টিং আর রাশিয়ার ইউনিভার্সিটি কস্টিং, দোজ আর সেম। সো আমি যদি সেম টাকায় ভালো কিছু অ্যাচিভ করতে পারি, সো আমি সেখানে কেন যাব না? এই জন্য আমি রাশিয়া চুজ করছি, বিকজ রাশিয়ার কস্টিং আর বাংলাদেশের কস্টিং সেম, থাকা খাওয়া ইউনিভার্সিটি সব সেম। সো আমি এই জন্য রাশিয়া চুজ করছি।
এছাড়া তো আর রাশিয়া কত উন্নত একটা কান্ট্রি, আমি কত নতুন নতুন এক্সপিরিয়েন্স পাবো, আমি এই জন্য রাশিয়া চুজ করছি। আপনি একদম স্ট্রিট ফরওয়ার্ড অ্যান্সার দিয়ে দিবেন, এই টাইপের অ্যান্সার দিবেন, আপনার ভিসা হবে না কেন? অবশ্যই হবে। স্টাডি গ্যাপ নিয়ে আমাকে যে কোশ্চেনটা করছে, আর আমার জব এক্সপিরিয়েন্স ছিল, আমি আমার স্যালারি শিট, জব এক্সপিরিয়েন্স, অফার লেটার, এভরিথিং আমি সাবমিট করছি, ইভেন আমার আইডি কার্ডটাও সাবমিট করছিলাম। সরি, ওয়াই স্টাডি গ্যাপ? এই যে স্টাডি গ্যাপটা আপনি এভাবে বলবেন, যেমন আমার স্টাডি গ্যাপ, আমার ব্যাকগ্রাউন্ড ছিল হলো টেক্সটাইলের উপর, বাট আমি স্টাডি এখন বর্তমানে করতেছি হলো কম্পিউটার 3D আর্ট ডিজাইনিংয়ের উপর। সো এই দুটো কিন্তু পুরো ডিফারেন্ট সাবজেক্ট, কিন্তু আমার লিটারেলি কোনোদিনও ইচ্ছা ছিল না এই টেক্সটাইল নিয়ে পড়ার। অ্যাকচুয়ালি আমি আমার ফ্যামিলির প্রেশারে পড়েই করছিলাম, বাট এখানে একটা মিথ্যা কথা বলছি আমি এটাই, যে আমি আমার ফ্যামিলির প্রেশারে পড়ে এই যে ইউনিভার্সিটিটা মানে ফ্যামিলির প্রেশারে পড়ে আমি স্টাডি করছি, দেন আমি গ্যাপ দিছি, আমি বলছি আমি এই সাবজেক্ট আর পড়বো না, আমি এখন শিফট করতে চাই কম্পিউটারে। তো তারা রাজি হয়নি, যার কারণে আমি 3 বছরের স্টাডি গ্যাপ দিয়েছি। তারপরে তারা রাজি হয়েছে, তার কারণে আমি এখন ইউনিভার্সিটি খুঁজতেছি, বাংলাদেশে ইউনিভার্সিটি, বাট এখানে দেখলাম অনেক কস্টিং। সো আমি ভাবলাম যে রাশিয়ায় তো সেম কস্টিং, সো আমি ওখানে গেলে কি হয়, আমি ওখানে গেলে আরও ভালো এক্সপিরিয়েন্স পাবো, নতুন নতুন মানুষদের সাথে মিট করবো, নতুন কালচার পাবো। দ্যাটস ওয়াই আমি রাশিয়া চুজ করছি, আর আমার স্টাডি গ্যাপের পিছনে এটাই ছিল মেজর কারণ। সো উনি আমাদের তাকে বললো যে ওকে, ওকে, আই গট ইউ। একটা স্ট্রং রিজন দিবেন, জাস্ট বলবেন না করোনা ছিল, আর তারপরে আমি আর আমি জবে ঢুকে গেছি, আমার এটা সমস্যা, আপনি একটা স্ট্রং রিজন দিবেন যে আমি এই কারণে জবে যেতে পারিনি, আমি এই কারণে স্টাডি করতে পারিনি, স্টাডি কন্টিনিউ করতে পারিনি, এখন আমি স্টাডি করতে যাচ্ছি, তুমি আমার ভিসা দাও, আমি তোমার দেশে যে স্টাডি করতে চাই, আমি আমার মন দিয়ে হার্ড ওয়ার্ক করবো এখানে। তারপরে কোশ্চেন, হুইচ ইউনিভার্সিটি ইউ ওয়ান্ট টু গো? সো এটা তো আপনি জানেন যে আপনি কোন ইউনিভার্সিটিতে যাবেন, এটা তো আপনার জানা, আপনার পেপারে লিখে রাখবে, মানে আপনার পেপারে লেখা থাকবে আপনি কোথা থেকে আপনি অফার লেটার পেয়েছেন, সেই ইউনিভার্সিটির ফুল মিনিংটা মনে রাখবেন, অবশ্যই ফুল মিনিংটা, ঠিক আছে? তো আমি ছিলাম মিসেসে, আমার মিসেস ইউনিভার্সিটির ফুল মিনিং জিজ্ঞাসা করছিল। তারপরে কি ছিল, হোয়াট ইজ এর মেজর সাবজেক্ট? আমার মেজর সাবজেক্ট হচ্ছে কম্পিউটার 3D আর্ট ডিজাইন। সো এটাকে অবশ্যই মনে রাখবেন যে আপনার মেজর সাবজেক্ট কোনটা, আপনি কোন সাবজেক্টের উপর পড়তে যাচ্ছেন। ল্যাঙ্গুয়েজের প্রোগ্রাম তো থাকবেই, 1.5 ইয়ারের একটা প্রোগ্রাম তো থাকবে, আফটার দেন যে কোর্সটা ওইটাই বলা হয় মেজর কোর্স। সো এটা অবশ্যই মনে রাখবেন। হোয়াট ইজ ইউর ফিউচার প্ল্যান? আমি তো এখানে থাকতে চাই, সত্যি কথা, বাট এম্বাসিতে তো বলতে পারবেন না যে আমি এখানে থাকবেন, আপনি এখানে থাকবেন, এই কথা বুঝে ভুলেও বলেন, তাহলে কিন্তু ভিসা কিন্তু তখনই রিজেক্ট, মাস্ট বি গ্যারান্টিড, তখনই রিজেক্ট। আপনি বলবেন যে আমি স্টাডি করার জন্য যাচ্ছি, স্টাডি করার পর আমি আমার কান্ট্রিতে ব্যাক করবো, কান্ট্রিতে ব্যাক করে আমার কাছে যদি একটা অ্যাব্রোডের সার্টিফিকেট থাকে, আমার কাছে লটস অফ এক্সপিরিয়েন্স থাকবে, যার কারণে আমি ওই সার্টিফিকেট বাংলাদেশে আনলে কড়া লেভেলের একটা চাকরি পাবো, অ্যাটলিস্ট 2-3 লাখের চাকরি পাবো। একটা বুঝায় দিবেন, বুঝেন না, আমরা তো ভালো বানায় কথা বলতে পারি, সেরকম বানায় একটা ছেড়ে দিবেন, আপনাদের পরে আমার বিশ্বাস আছে। হু ইজ ইউর স্পন্সর? আপনার বাবা স্পন্সর। আপনার ব্যাংকে যদি টাকা থাকে আপনি বলবেন যে আপনার ব্যাংকেও টাকা আছে, আমার বাবার কাছেও টাকা আছে, আমি প্রচুর বড় লোক, যার কারণে প্রচুর, তার মানে না যে 20-50 লাখ টাকা আপনার অ্যাকাউন্টে দেখাতে, এরকম না, নর্মালি কত 6-7 লাখ দেখা, 5-6 লাখ দেখা, সেভিংস অ্যাকাউন্টে রাখলে একটু ভালো হয়, যা আপনার পেপার জাস্ট দেখবে দিয়ে দিবে আপনার, এটা আপনার রাখবেও না। সো এটাই হলো কোশ্চেন, কি কোশ্চেন করে এবং কি টাইপের অ্যান্সার আপনি দিতে পারবেন। মেবি আমি আপনাকে বোঝাতে পারছি যে এই টাইপের কোশ্চেন আপনি অ্যান্সার দিবেন, বুকে জোর রাখবেন। আমার ফ্রেন্ড 15 মিনিটে ভিসা পেয়েছিল, আমরা 3 জন ছিলাম, মেঘ, আমি, শিপন আর আমি একসাথে ভিসা পেয়েছিলাম, আমি আর শিপন রেগুলার ভিসা পেয়েছিলাম। আমার ফ্রেন্ড কি করছিল জানেন? আমার ফ্রেন্ড মেঘ, ও করছে কি, যে বলছে যে আমার অ্যাম্বাসি, ও খুবই ভালো ইংলিশে ছিল, আমি এত ভালো ইংলিশে ফ্লুয়েন্ট না, বাট ও খুবই ভালো এবং সেই লেভেলের দুরন্ত একজন পাবলিক। ও করছে কি, আপনি যদি অ্যাম্বাসিতে যান তো মেঘের কথা অবশ্যই শুনবেন, আমি জানি না, ও 15 মিনিটে ভিসা আনছিল। ও বলছে কি যে আমার ইউনিভার্সিটির ডেট ফুরে আসতেছে, তুমি আমার ইমার্জেন্সি ভিসা দাও। ও ইমার্জেন্সি পেমেন্ট করছে এবং ওরা সত্যি 15 মিনিটের ভিতরে ভিসা দিয়ে দিয়েছে। আমি তো শুনে অবাক, ওই ছিল আমাদের ভিতরে যে সবার আগে ভিসা পেয়েছে এবং সবার আগে রাশিয়াতে আসছে, জাস্ট 15 মিনিটে ভিসা পেয়েছে। আমরা 7 দিন পরে যে ভিসা পেয়েছিলাম, বাট ওরা 15 মিনিটে ভিসা পেয়েছিল। আমাদের পরে বাদ বাকি যে কয়জন ছিল সব কয়জন রিজেক্ট করছে, মস্কোতে হামলা হয়েছিল, এটা তো অবশ্যই সবাই জানে। এইখানে এত রোদ পড়তেছে, হাত জ্বলে যাচ্ছে। তো যাই হোক, এটা ছিল এখন ওয়াই ভিসা রিজেক্ট, another topic. So let's start. Why visa reject? দেখেন ভাই,
আপনি যদি কথাই না বলতে পারেন যে আমি কেন রাশিয়াতে যাব, আর আপনার ডকুমেন্টে যদি ঠিক না থাকে, তো আপনার ভিসা কেন দেবে? আপনি যদি বোঝাইতে না পারেন, আপনি যদি ইংলিশে বোঝাইতে না পারেন যে আমি যাব এই কারণে, আর এইটা ভাই, রাশিয়ার ভিসা রিজেকশন খুবই কম, অনেক বেশি ভিসা। এইখানেও স্ক্যাম হয়, মানুষ কন্ট্রাক্ট ভিসার নামে টাকা মেরে খেয়ে দেয়। ঠিক আছে, আমি এইটা নিয়েও একটা ভিডিও করবো। আমার ফ্রেন্ড $5,000 দিয়ে 6 মাসে কোর্স করতে আসছে। এই যে কি এক্সপিরিয়েন্স, আমি এই সম্পূর্ণ একটা বিষয় নিয়ে একটা ভিডিও করবো। আমি সেটা দেখলে বেশি মজা পাবেন যে বাঙালিরা আসলে কোন লেভেলের। মানে এখানে আমি আসার পর দেখলাম প্রত্যেকটা স্টুডেন্ট এক একজন বিজনেসম্যান, প্রত্যেকটা স্টুডেন্ট, আমি ব্রোকার বলবো না, প্রত্যেকজনের এক একটা, মানে কি বলে এটাকে, এটা প্রত্যেকজন এক একজন বিজনেসম্যান। ঠিক আছে, সবার বিজনেস হলো ম্যান পাওয়ার। কাম টু রাশিয়া এন্ড ইউ ওয়ান্ট ইউ বিকাম এ রিচ। অ্যাকচুয়ালি দ্য ট্রুথ ইজ নট। আমি জবের অ্যাভেলেবেল, কতটুকু জব অ্যাভেলেবেল, সে কী টাইপের জব এরা করে, আমি সব টাইপের ভিডিও করবো। জাস্ট একটু সময় দিন, আমি সবগুলো ক্লিয়ার করে দেবো এবং স্ক্যামারদেরও ধরিয়ে দেবো যে আসলে স্ক্যামটা আসলে কোথা থেকে করে। আর ভিসা রিজেকশন কথা বলতে আমি ছিলাম একটা পিকে, গেলাম আর একটা পিকে, সরি। ভিসা রিজেকশনের মেন কারণ হলো যে আপনি ঠিকমতো পেপারগুলো সাবমিট করবেন, আপনি ইউনিভার্সিটি যদি ভালো থাকে, ইউনিভার্সিটি হলো স্টেট ইউনিভার্সিটিগুলো চুজ করবেন, নর্মাল একাডেমিক ইউনিভার্সিটিগুলো চুজ করবেন না। বিকজ অফ রাশিয়াতে একাডেমিক ইউনিভার্সিটিগুলো অত বেশি মানে পপুলার না, জাস্ট জীর্ণ শীর্ণ অবস্থায় থাকে। পাবলিক ইউনিভার্সিটিগুলো অনেক হাই ফ্যাসিলিটি, অনেক মডার্ন, সো এইগুলোতে অ্যাপ্লাই করার চেষ্টা করবেন। এক ইউনিভার্সিটিতে গোষ্ঠী ধরে সবাই অ্যাপ্লাই করবেন না। আপনি যার মাধ্যমে আসবেন কিংবা যার রেফারেন্সে আসবেন, দেখা গেলো এক ইউনিভার্সিটি ভর্তি হচ্ছে হলো 50-60 জন। বাইরে ভাই সিইটি থাকে 20-30টা, 50-60 জনের ভিসা কেমনে দেবে? আমরা এটা বোঝেন আগে। মানে এইসব কথা আপনারা কেউ বলবে না, ঠিক আছে? এটা হলো দ্য মেইন ট্রুথ। আপনি সার্চ করেন ইউটিউবে, আপনি বলবেন হ্যাঁ আপনি তো এখানে অ্যাপ্লাই করলেই ভিসা হবে, এখানে অ্যাপ্লাই করলেই ভিসা হবে, কারণ অ্যাপ্লাই করলে ভিসা হলে আপনার তো টাকা যাচ্ছে। আর সে তো ভাই 100 জনরে ধরলে আমি বলি 20 জন, একজন সুন্দর ব্রোকার যদি 20 জনকে অফার দেয়, তার ভিতর যদি 10টা ভিসা পায়, আপনি জানেন ও কত টাকা ইনকাম করবে? এটা আমি বলবো না, বাট আপনি ইমাজিনও করতে পারবেন না কত ডলার ইনকাম করবে। ওর 5 বছরের ইনকাম উঠে যাবে। আর কি বলবো, যাই হোক, ভিসা রিজেকশনের এটাই ছিল মেইন কারণ। আপনি সুন্দর করে বোঝাবেন, আপনার ইউনিভার্সিটি ঠিক থাকলে, অফার লেটার অরিজিনাল হলে ভিসা আপনি ইজিলি পাবেন। সো চলে আসেন রাশিয়াতে। রাশিয়া এতটাও খারাপ না, ওয়েদারটা একটু ডিফারেন্ট। 3 মাস এখানে সামার থাকে লাইক দিস, আর বাদ বাকি সময় এটা উইন্টার থাকে। বি প্রিপেয়ার, কারণ এটা খুবই ঠান্ডাময় একটা দেশ। এখানে আসার আগে প্রিপারেশন নিয়ে আসবেন। একটা জিনিস আমি বলি, রাশিয়ার মেয়েরা অনেক সুন্দর, লিটারেলি অনেক সুন্দর। আর এখানের গ্রামার অনেক বেশি ভয়ঙ্কর। মানে রাশিয়ান মেয়ে ধরেন যত বেশি সুন্দর, রাশিয়ান গ্রামার তত বেশি ভয়ঙ্কর। সো mentally prepared নিয়ে এসে। Okay guys, so that's it for today.